আজ আমরা আলোচনা করব এবছর যারা অর্থাৎ 2024 সালে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 4th সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে সিসি 10 পেপারটা রয়েছে অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি পার্ট 1, এই পেপারটা যাদের যাদের রয়েছে অর্থাৎ সবার রয়েছে, এই পেপারটা তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো আমিও দিয়ে দিয়েছি বা অন্যান্য পেপারের সাজেশনও দেওয়া হয়ে গেছে। এই পেপারটা আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি অর্থাৎ ফাইনাল সাজেশান। এই ফাইনাল সাজেশানটা তোমরা ভালো করে দেখে যাও, আশা করছি এখান থেকে সব প্রশ্ন পেয়ে যাবে। এছাড়া বাকি পেপারগুলোর ফাইনাল সাজেশান আমি খুব তাড়াতাড়ি দেবো। তো দেখো তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি কি কি রেখেছি দেখো। একের থেকে ফার্স্ট প্রশ্ন রেখেছি, প্লেটো লিখিত একটি গ্রন্থের নাম লেখো। প্লেটো লিখিত একটি গ্রন্থের নাম লেখো। 2 নম্বরে আছে প্লেটোর ন্যায়সঙ্গত সমাজ কী। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের একটি তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, প্লেটোর চিন্তায় সাম্যবাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, গণতন্ত্রকে উচ্ছৃঙ্খল জনতার শাসন বলে কে চিহ্নিত করেছেন। পরের প্রশ্ন, বোঁদার মতে সার্বভৌমিকতা কী। পরের প্রশ্ন, প্রাচীন রোমের রাজনৈতিক চিন্তায় একজন নির্বিকারবাদী দার্শনিকের নাম লেখো। পরের প্রশ্ন, উদারনীতিবাদের জনক হিসাবে কে পরিচিত। পরের প্রশ্ন, রুশোর গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, রোমানরা নাগরিকত্বের কয়টি শ্রেণীর ধারণা দিয়েছেন। পরের প্রশ্ন, ডিসকোর্স অন লিভি কার লেখা। পরের প্রশ্ন, হবসের মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল। পরের প্রশ্ন, লক উল্লিখিত সহজাত অধিকারগুলি কি কি। পরের প্রশ্ন, ইউরোপের মধ্যযুগের 2জন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের চিন্তায় বিধিবদ্ধ সমাজ কী। এবার দেখো তোমাদের যে মডিউল 1-এর যে বড় প্রশ্নগুলো আসে, মডিউল 1 থেকে আমি কী কী প্রশ্ন রেখেছি। 10 নম্বরের প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন রেখেছি 2-এর ক দাগে, সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে স্পেলিং ভুল হয়ে গেছে, এটা হবে টিকা লেখো। পরের প্রশ্ন, সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণার উপর একটি টিকা লেখো। এবার 3-এর দাগে দেখো, ফার্স্ট প্রশ্ন রেখেছি ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে ম্যাকিয়াভেলির অবদান আলোচনা করো। ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে ম্যাকিয়াভেলির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, আইনি তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান আলোচনা করো। আইনি তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান আলোচনা করো। মডিউল 2-তে যে প্রশ্নগুলো রেখেছি, মডিউল 2-র 4-এর প্রথম প্রশ্ন রেখেছি সম্পত্তি তত্ত্ব প্রসঙ্গে, এটা তত্ত্ব হবে, সম্পত্তি তত্ত্ব প্রসঙ্গে লকের ধারণা আলোচনা করো। আর 2-এর দাগে রেখেছি রুশোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। আর 5-এর দাগে রেখেছি, 5-এর দাগে ফার্স্ট প্রশ্ন, সার্বভৌমিকতা তত্ত্বের বোঁদার চিন্তার তাৎপর্য ব্যাখ্যা করো। আর খ দাগে রেখেছি এবং লাস্ট প্রশ্ন রেখেছি সহজাত অধিকার ও সীমিত অধিকার সম্পর্কে লকের, এটা হবে লকের ধারণা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সিসি 10-এর লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ ফাইনাল সাজেশান। এটা খুব ভালো করে তোমরা করো, আশা করছি এখান থেকে তোমরা সব প্রশ্ন পেয়ে যাবে। আর হচ্ছে বাকি যে পেপারগুলো তোমাদের রয়েছে সেই পেপারে লাস্ট মিনিট সাজেশান এবং হচ্ছে শর্ট কোশ্চেনেরও একটা লাস্ট মিনিট সাজেশান দেবো, সেটার জন্য তোমরা একটু চ্যানেলটাকে ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের এই পর্যন্ত।